ইউএস ট্যুরিস্ট ভিসা প্রত্যাখ্যানের সম্ভাব্য কারণগুলো হল: নাম্বার ১, দেশে ফিরে আসা দৃঢ় প্রমাণ না থাকা। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে একটি। ভিসা অফিসার নিশ্চিত হতে চান যে আপনি যুক্তরাষ্ট্রে শুধু সাময়িক সময়ের জন্য যাচ্ছেন এবং আপনার ভিসার মেয়াদ শেষে আপনি আপনার নিজ দেশে ফিরে আসবেন। এর জন্য আপনার নিজ দেশে শক্তিশালী পারিবারিক বন্ধন, স্থিতিশীল চাকরি, সম্পত্তি বা ব্যবসার প্রমাণ দেখাতে হবে। যদি ভিসা অফিসারের মনে হয় যে আপনার ফিরে আসার সম্ভাবনা কম, তাহলে ভিসা প্রত্যাখ্যান হতে পারে। নাম্বার ২, ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্টতা বা অসামঞ্জস্য। আপনি কেন যুক্তরাষ্ট্র যেতে চান, আপনার ভ্রমণের পরিকল্পনা কি, কোথায় থাকবেন, কতদিন থাকবেন, এর কোনো স্পষ্ট ধারণা না থাকলে বা আপনার DS-160 ফর্মের তথ্যের সাথে সাক্ষাৎকারের উত্তরের মিল না থাকলে ভিসা প্রত্যাখ্যান হতে পারে। নাম্বার ৩, আর্থিক সক্ষমতার অভাব। আপনার যুক্তরাষ্ট্রে থাকার সময়কালে সমস্ত খরচ বহন করার মতো পর্যাপ্ত তহবিল আপনার আছে কিনা তা দেখাতে না পারলে ভিসা প্রত্যাখ্যান হতে পারে। আপনার ব্যাংক স্টেটমেন্ট, আয়ের উৎস বা স্পন্সরশিপের প্রমাণ যথেষ্ট শক্তিশালী না হলে এটি ঘটতে পারে। নাম্বার ৪, অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্র। DS-160 ফর্ম পূরণ করার সময় কোনো তথ্য ভুল দেওয়া, অসম্পূর্ণ রাখা বা প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে ভিসা প্রত্যাখ্যান হতে পারে। নাম্বার ৫, পূর্ববর্তী ভিসা লঙ্ঘন বা খারাপ অভিবাসন ইতিহাস। যদি আপনার পূর্বে অন্য কোনো দেশে ভিসার নিয়ম লঙ্ঘন করে থাকেন, যেমন ভিসার মেয়াদের বেশি সময় অবস্থান করা, দেশ থেকে বিতাড়িত হওয়া বা অন্য কোনো দেশের ভিসা প্রত্যাখ্যানের ইতিহাস থাকলে মার্কিন ভিসা পেতে সমস্যা হতে পারে। নাম্বার ৬, অপরাধমূলক রেকর্ড। যদি আপনার কোনো ফৌজদারি রেকর্ড থাকে তাহলে আপনার ভিসা প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কর্তৃপক্ষ ভিসা দেওয়ার আগে বিস্তারিত ব্যাকগ্রাউন্ড চেক করে। নাম্বার ৭, ভিসা সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের অভাব বা ভুল উত্তর। ভিসা সাক্ষাৎকারের সময় যদি আপনি নার্ভাস থাকেন, অস্পষ্ট উত্তর দেন বা আপনার দেওয়া তথ্যের সাথে অসঙ্গতি থাকে, তাহলে ভিসা অফিসার আপনার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। নাম্বার ৮, ভুল সময়ে আবেদন করা। ভ্রমণের তারিখের খুব কাছাকাছি সময় আবেদন করলে ভিসা প্রক্রিয়াকরণে দেরি হতে পারে এবং এর ফলে ভিসা প্রত্যাখ্যান হতে পারে। নাম্বার ৯, পাসপোর্ট সংক্রান্ত সমস্যা। যদি আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হতে চলেছে বা মেয়াদ শেষ হয়ে গেছে, অথবা যদি আপনার পাসপোর্টে যথেষ্ট খালি পৃষ্ঠা না থাকে, তাহলেও ভিসা প্রত্যাখ্যান হতে পারে। সাধারণত আপনার ভ্রমণের প্রত্যাশিত তারিখের পর অন্তত ৬ মাস আপনার পাসপোর্টের মেয়াদ থাকা উচিত। নাম্বার ১০, জালিয়াতি বা মিথ্যে তথ্য প্রদান। যদি কোনো নথিতে মিথ্যে তথ্য দেন বা জালিয়াতির আশ্রয় নেন, তবে আপনার ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে। এই কারণগুলো এড়াতে পারলে মার্কিন ট্যুরিস্ট ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন।